কার্নিভালে দাঁড়িয়ে কোন কোন ভিত্তিতে কিসের উপর দাঁড়িয়ে কার্নিভালে এই প্রতিমা মানে এগুলো ঠিক করা হয় সেটা যারা করেন উদ্যোক্তা তারাই বলতে পারবেন বা যারা কার্নিভাল করছেন। কার্নিভালে গেলেও কি না গেলেও সজলে আমার মনে হয় করে আসা যায় না। মানুষ দেখছেন, মানুষ আসছেন, মানুষ নির্বিঘ্নে প্রশাসনিক সহায়তায় আজকে যেভাবে পুজো নির্বিঘ্নে হয়েছে সেটা তো সজলের সবচেয়ে বড় পুরস্কার। সেখানে দাঁড়িয়ে কার্নিভালে থাকলো কি না থাকলো এটা সজলে কত ম্যাটার করে। আজকে দাঁড়িয়ে সজলের পুজো যে দেখতে গেছেন তারা তো শুধু বিজেপির লোক না, তারা তৃণমূলের লোক আছেন, কংগ্রেসের লোক আছেন, বিভিন্ন দলের লোক আছেন, বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন জাতের মানুষ আছেন, তারা গেছেন। তোরা গিয়ে সেটাই তো সজলের স্যাটিসফ্যাকশন যে মাকে আরাধনা করছেন। এখানে রাজনীতি মিলিয়ে লাভ নেই। কার্নিভালে দাঁড়িয়ে তাতে সজলকে ডাকা হলো কি হলো না, কোন জিনিসের ভিত্তিতে ডাকা হয় আমার এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু সেটা কিছু মানে রাখে না কুসুমিতা। মানে রাখে মানুষ কতটা যাচ্ছে, কতটা দেখছে, কতটা ভিড় টানতে পেরেছে এবং তার সাথে প্রশাসনিক সহায়তায় প্রশাসন কতটা সাহায্য করেছে। আপনি বলছেন এই পুজো কার্নিভালের সঙ্গে, আপনি বলছেন এই পুজো কার্নিভালে কারা ডাক পেলো কারা ডাক পেলো না তার পিছনে সত্যিকারের কোনো রাজনীতির অঙ্ক কাজ করে না। তুমি দিতে চাও আমার বলার নেই কিছু। আমি সজলদার কাছে আসবো। সজলদা, একেবারে যেভাবে দশমীর পরদিনই কলকাতায় পৌঁছে গেলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সহ পর্যবেক্ষক, মানে আমি বলছি এতে কি সংগঠন সত্যি সত্যি চাঙ্গা হবে? মানে বাইরে থেকে পর্যবেক্ষক এনে, অনেকেই তো বলছেন যে যখন দিলীপ ঘোষ 18টা আসনে জিতিয়েছিলেন তখন তো বাইরের কোনো কারণ নেতার তেমন কোনো প্রয়োজন হয়নি, দিলীপ ঘোষ এবং দলের যারা লোকাল নেতা ছিল, আসলে কি বুথে বুথে যদি দলীয় কর্মী বাহিনী তৈরি করা যায় তাহলেই তো তারা সাফল্য এনে দেয়। না না, এটা কোনো কথা হলো না। আপনারা বিদেশ থেকে কোচ নিয়ে এসে পাড়ার ক্লাবে আপনারা ফুটবল খেলবেন, সেটাকে সমর্থন দেবেন, আর আমাদের একটা সর্বভারতীয় দল, বিশ্বের সবচেয়ে বড় দল, না নাই বলছি সর্বভারতীয় দল, একটা দলে সেখানে যদি বাইরের 2-4 জন অবজারভার আছে, তারা অবজারভার মানে কি, তারা নজর রাখবেন, তারা পর্যালোচনা করবেন, তারা তাদের আইডিয়াগুলো ফ্লোট করবেন এবং তারা সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে রাজ্য লিডারশিপের যে ব্রিজ, যে এখানকার মানুষের চাহিদা কি, বক্তব্য কি, এখানকার কর্মীরা কি চাইছে সেটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবে। এর মধ্যে অবাক হওয়ারও কিছু নেই, আশ্চর্যের কিছু নেই। আমি কতগুলো কথা যেটা বলছিল রাহুলদা বলছিল, আমি সেটাকে বলি যে রাহুলদাকে আমি চিরকাল বিরোধিতা করেছি, আজ প্রথমবার সমর্থন করলাম। সত্যি বিশ্বাস করুন রাহুলদা, আমি আপনার সাথে একমত, কিচ্ছু যায় আসে না। আমি সারা রাত মাকে রাস্তায় দাঁড় করিয়ে প্লাস্টিকে মুড়ে বাড়িতে শুতে যেতে পারবো না। আমি ওটাকে ঈশ্বর জ্ঞানে পুজো করি। আমি তাকেই বৃষ্টি ভেজার আকাশের নিচে আমি তাকে রাখতে পারবো না। রাস্তার কুকুর এসে মণ্ডপের সামনে ওই মানে মায়ের গাড়ির সামনে ঠ্যাং তুলবে, আমি এটা মানতে পারবো না। আমার এই কার্নিভাল দরকার নেই যেখানে ঠাকুররা এসে কাউকে দেখতে আসবে না। আমার এই কার্নিভালে আমি নমস্কার জানাই। আর কার্নিভাল শব্দটা তো বাঙালির পুজোর সঙ্গে যাই না, ইংরেজি ব্যাপার। এই যে কিছু পক্ষ এখন বলছে দুর্গাপুজোর অষ্টমী নবমীর দিন মাংস খেতে হবে, নয়তো মানুষের মুখে মুড়ো ঠুসে দিতে হবে মাছের, তারা বলুক কার্নিভাল কেন? এ তো রিওতে হয়, এ তো ব্রাজিলে হওয়ার কথা, তো রিওতে হওয়ার কথা, এখানে কার্নিভাল কেন? এখানে নিরঞ্জন যাত্রা হতে পারে। আমি একটা কথা বলছি, দেখুন বিষয়টা হচ্ছে যারা শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে যারা শিল্প বানিয়েছে তাদের জন্য কার্নিভালটা ভালো। আমরা কালকে মিছিল করতে চাই, প্রতিবাদের মিছিল, জনগণকে সাথে নিয়ে আপামর এই যারা এখানে বসে আছেন তাদেরকেও আমি আমন্ত্রণ জানাই। এখানে যারা বসে তাদের চোট্টন নয় খুব একটা, তো তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই যে আপনারা আসুন, যারা ঢুকতে পারেনি তারা আসুন, যারা চাকরি হারিয়েছেন তারা আসুন, যারা অভয়ারা আসুন, অভয়ার বাড়ির লোক আসুক, সবাই আসুক। এটাই আমরা চাই যে আপামর প্রতিবাদী মানুষ তারা এসে সমর্থন করুন, এসে পাশে দাঁড়ান। যিনি পুজো মানেন না, যিনি মনে করেন পরিবর্তন হওয়া দরকার, আমরা তাকেও চাই। পুজো মানার দরকার নেই তো এখানে, আমরা চাই যে এই অসুর মুক্ত বাংলা হোক। ও সোনার বাংলা অনেকে চাইতে পারেন, নাও চাইতে পারেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু অসুর মুক্ত বাংলা তো সবাই চান। একটা কথা বলেছে সজলের কথা আমি ধরলাম, সজলের সত্যি আসা যায় না, কিন্তু একটা বড় কথা, যারা কার্নিভাল দেখবেন এবং সজলের যদি না আসা যায়, ইউনেস্কো কিন্তু এই পুজোকে স্বীকৃতি দিয়েছে। আজকে ইউনেস্কোর স্বীকৃতি সেটা আন্তর্জাতিক স্বীকৃতি এবং এটা বাঙালির গর্ব। সজলদার আজকের বক্তব্য নিয়ে আমরা আবারও বিস্তারিত আলোচনায় পরে আসবো, রাহুল আপনার কাছে পরে আসবো, কিন্তু আমি বিশ্বনাথদার কাছে এই জায়গায় যাই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একেবারে এই ভোট পুজো যে কথা আমি বললাম যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, দেখুন তৃণমূল কংগ্রেস কিন্তু দুভাগে এগোতে চাইছে। একদিকে তারা সাংগঠনিক বৈঠক করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের রদবদল করছেন, অন্যদিকে একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে কোথাও উন্নয়নগুলোকে প্রচারে পৌঁছে দিতে চাইছেন। কিন্তু পাশাপাশি দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আসছে বিজেপির এবং তারা এসে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক করছে।
না দেখো, গ্রাসরুট লেভেলে এটা আমি বারবার বলি, সজলরা মানতে চায় না যে একেবারে বাড়ি বাড়ি যাওয়া, মানে লোকাল লেভেলে যে রাজনীতি সজল হয়তো করে, কিন্তু সজলের দল কি সারা রাজ্য জুড়ে করে? আমার উত্তর না। মানে একের পর এক জনগণের ইস্যুকে সামনে রেখে যে গণ আন্দোলন গড়ে তুলে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলানোর সুযোগ ছিল বা বিকল্প রাজনীতি দেওয়ার সুযোগ ছিল, সেটা কিন্তু তারা কার্যকারী করতে পারেনি। কিন্তু একই সাথে তোমাকে আমি বলবো যে ভূপেন্দ্র যাদবের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব ভালো। মানে আমি এর আগে উনি যেখানেই নির্বাচনী পরিচালনার দায়িত্ব পেয়েছেন অত্যন্ত দায়িত্ব সহকারে এবং সাফল্যের সাথে পরিচালনা করেছেন। আমি জানি না মন্ত্রিসভার সদস্য হিসাবে কতটুকু সময় পশ্চিমবঙ্গের জন্য দিতে পারবেন, কিন্তু অতীতে ওনার কিন্তু ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো। একটা দক্ষ নির্বাচন পরিচালক হিসাবে কিন্তু বিজেপির মহলে প্রতিষ্ঠিত নাম। বিপ্লব দেবকে দেওয়ার পেছনে কারণটা হলো কমিউনিকেশনের জন্য, বাংলার কমিউনিকেশনের জন্য বিপ্লব দেবকে দেওয়া। কিন্তু মূল যে প্রশ্নটা তোমাকে আমি রাখতে চাই যে এইটা কেবল কি মানে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে বাড়ি বাড়ি যাওয়ার মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন বা বিজেপি এখন শুরু করলো, ব্যাপারটা একেবারেই তা না। এই পুজোটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। আমি তোমাকে বলছি, তোমরা যে প্রশ্নটা তুলছো যে স্থানীয় রাজনীতি এর মধ্যে যথেষ্ট পরিমাণে ছিল, মানে কেবলমাত্র বড় পুজোকে তোমরা হাইলাইট করছো, ছোট পুজোগুলো কার্যত তৃণমূল কংগ্রেসের দখলে। তৃণমূল কংগ্রেসের নেতারা কাকে ডাকে? তুমি বলছো যে সজল ঘোষ কি মানে অন্য কাউকে ডাকতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করতো? না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সজল ঘোষের হিম্মত নেই উদ্বোধন করা। উল্টো দিকে সুরুচি সঙ্গের উদ্বোধন কি মানে শুভেন্দু অধিকারী গিয়ে করতে পারতো? অবশ্যই না, কারণ পুজোগুলো কার্যত কোনোটা তৃণমূল কংগ্রেসের, কোনোটা বিজেপির দখলে চলে গেছে। এবং স্থানীয় লেভেলে যেহেতু শাসকরা আছে তৃণমূল কংগ্রেস, তারা কার্যত সর্বত্র স্থানীয় লেভেলে ক্লাবগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, তাদের নেতা নেত্রীদের দিয়ে সেগুলো উদ্বোধন করছে। উদ্বোধনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে সরাসরি মানে বিজেপির বিরোধিতা করছে, আবার উল্টো দিকে অমিত শাহ যে আবহ তৈরি করছে, পরিবর্তনের আবহ তৈরি করছে সজলের পুজোতে গিয়ে। প্রশ্নটা হচ্ছে যে আমরা নাগরিক জীবন থেকে বারবার প্রশ্ন তুলছি যে এই পুজোগুলো নাগরিক সমাজ থেকে উঠে আসা উচিত ছিল, নাগরিক জীবনের অংশগ্রহণের মাধ্যমে উচিত ছিল। কেন পুজো মঞ্চগুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তুমি বলতে পারো? কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পুজো উদ্বোধন করতে গিয়ে মণ্ডপে দাঁড়িয়ে বিজেপি তুলোধনা করছে, আবার উল্টো দিকে বিজেপি যে কয়টা পুজো নিয়ন্ত্রণ করছে সেখানে তাদের ভাবধারা প্রচার করছে? কেন রাজনীতির বাইরে আমাদের পুজোগুলো যাবে না? কেন একেবারে 26-এর নির্বাচনের কনটেক্সটে পুজোগুলোকে দেখা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পুজোতে সফরে যাচ্ছেন, জয় বাংলা স্লোগান উঠছে কেন? আমার প্রশ্ন উঠছে। এবং যে কায়দায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে পুজো দর্শনে যাচ্ছেন, সেটা কার্যত বলা যাচ্ছে একটা নির্বাচনী প্রচারের ঢঙের তিনি মণ্ডপ পরিদর্শন করছেন। এটা কিন্তু আমি বলছি বাংলার রাজনীতি, বাংলার সমাজে কখনোই দুর্গাপুজো সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। আমরা তো বছরকে বছর দেখে যে কংগ্রেসের একাধিক নেতা নিয়ন্ত্রণে পুজো হয়েছে। তুমি আমায় বলতে পারবো যে সুব্রত মুখার্জির পুজো বলে একডালিয়া পরিচিত ছিল, সুব্রত মুখার্জি কখনো তৃণমূলের প্রচার করেছে বা কংগ্রেসের নেতা হিসেবে কখনো কংগ্রেসের প্রচার করেছে? এমনকি মানে তোমাকে বলছি সন্তোষ মিত্র স্কোয়ার, তার পুজো প্রদীপদা দিনের পর দিন সজল ঘোষের বাবা পরিচালনা করতেন। প্রদীপদা যতদিন পরিচালনা করেছেন আমি বলতে পারবো যে ওটা কংগ্রেসের পুজো বা তৃণমূল কংগ্রেসের পুজো বা বিজেপির পুজো হিসেবে প্রদীপ ঘোষ কখনোই সেটাকে প্রজেক্ট করেছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য যে পুজোগুলো কোনো না কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে গেছে, তাদের পতাকার তলে চলে গেছে, তাদের ভাবধারা চলে গেছে। তুমি আমায় বলতে পারো স্থানীয় স্তরে যে পুজোগুলো হচ্ছে বিভিন্ন তৃণমূলের নিয়ন্ত্রণে, সেখানে উদ্বোধক থেকে শুরু করে আমন্ত্রণ কারা পাচ্ছে? সমস্ত তৃণমূল কংগ্রেসের শিল্পী সাহিত্যিক লোকজন, তাদেরকে দিয়েই মঞ্চ ভরানো হচ্ছে। কয়েকটা স্থানীয় স্তরে বিজেপি কর্মী, সিপিএম এর কর্মীকে বা নেতাকে বলা হচ্ছে যে আসুন আপনারা, আমন্ত্রণপত্র কয়জনকে বিলি করা হচ্ছে? আমি পরিষ্কার করে বলছি যে পরিস্থিতি তৈরি হয়েছে, সমাজ থেকে আমরা পরিষ্কার প্রতিবাদ করছি যে পুজোগুলোকে দলমুক্ত করতে হবে।